আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সলিউশন করব। অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের যে গণিতের উপরে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এখানে কোশ্চেনগুলো মূলত এসেছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায় এবং একাদশ অধ্যায় থেকে। আমরা প্রথমে যেই কোশ্চেনটা সলিউশন করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এক নম্বর কোশ্চেনে বলা হয়েছে a + 1/a = 5 একটি বীজগাণিতীয় রাশি। এই উদ্দীপকের উপরে ডিপেন্ড করে আমাকে তিনটা প্রশ্ন সলভ করতে হবে। ক নম্বর প্রশ্ন a - 1/a এর মান কত। খ নম্বর + 1/a⁴ এর মান নির্ণয় করো। গ নম্বর প্রমাণ করো যে a³ + 1/a³। এখন আমরা সলিউশনে চলে যাই। তার আগে একটি কথা, যারা এখনও ইংলিশ অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দেবে। ক নম্বর প্রশ্ন সলিউশন করছি আমরা। দেওয়া আছে a + 1/a = 5। এখান থেকে আমাদেরকে a - 1/a এর মান বের করতে হবে। তাহলে a - 1/a এর অনুসিদ্ধান্তের দিকে আমরা যাব। আমরা জানি a - 1/a² = a + 1/a² - 4ab। তাহলে 4 × a বলতে বোঝাবে a আর b বলতে বোঝাবে 1/a। এখান থেকে আমরা a - 1/a² এর মানটা বের হবে আমাদের 21, যদি আমরা a + 1/a এর পরিবর্তে 5 বসিয়ে দেই এখানে। পরবর্তীতে a - 1/a² = 21 থেকে a - 1/a = √21। এখানেও তোমাদেরকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে উভয় পক্ষকে বর্গমূল করে কথাটা লিখে দিতে হবে, কারণ বর্গমূল করে আমরা √21 অ্যান্সারটা পেয়েছি। খ নম্বর প্রশ্নে আবার আমরা উদ্দীপক থেকে যে তথ্যটি আছে সেটা লিখে নেব। দেওয়া আছে a + 1/a = 5 এবং আমাদের মান নির্ণয় করতে হবে a⁴ + 1/a⁴। সো প্রদত্ত রাশি a⁴ + 1/a⁴ a⁴ এর বর্গমূল আমরা নেব a² + 1/a⁴ এর বর্গমূল হবে 1/a²। সো এটাকে আমরা লিখব 1/a²²। এরপর আমরা a² কে a ধরবো এবং 1/a² b ধরে a² + b² এর সূত্রে ফেলে দেবো। তাহলে a² + b² = a + b² - 2ab। এখানে a বলতে a², b বলতে 1/a²। এখান থেকে আমরা এই -2ab যেখানে লিখেছি, তাহলে এই a² এবং 1/a² থেকে a² এটা কেটে যাবে, থাকবে শুধু a² + 1/a²²। এবার a² + 1/a²² যেটা আছে পূর্বের লাইনে, সেখান থেকে আমরা চলে আসবো a² + 1/a²কে আবার আমরা সূত্রে ফেলবো, সেটা হবে a + b² - 2ab। এখানে a বলতে বোঝাবে a এবং b বলতে বোঝাবে 1/a। সো a + b² - 2ab। তাহলে পুরোটার উপরেও কিন্তু একটা স্কোয়ার আছে, সেটা দিতে হবে। এরপর আছে -2। তো এখন আমরা মান বসাবো a + 1/a এর মান হচ্ছে 5। সো a + 1/a এর পরিবর্তে 5 লিখবো। 5² - 2² - 5। 5² করলে হবে 5 × 5 = 25 - 2² - 2। 25 থেকে 2 বিয়োগ করলে হবে 23। 23² - 2। 23কে হোল স্কোয়ার করলে আমাদের হবে 529 এবং 529 থেকে 2 বিয়োগ করলে হবে 507 এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করতে হবে যে a³ + 1/a³ = 110। এখানে আমরা যেটা করবো, প্রথমে দেওয়া আছে উদ্দীপক থেকে নেব a + 1/a = 5 এবং এরপরে গুছিয়ে লিখতে হবে এভাবে করে যে প্রমাণ করতে হবে যে a³ + 1/a³ = 110। সো আমরা এখানে লিখে নেব লেফট হ্যান্ড সাইড = a³ + 1/a³। সো a³ + 1/a³ আমরা যেভাবে করে চিন্তা করতে পারি, a কে a ধরবো তাহলে a³ + 1/a কে b ধরবো তাহলে b³। আর আমরা জানি a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a + b³ - 3ab × a + b। 3ab থেকে a × 1/a কেটে যাবে আর আমরা a + 1/a এর মানগুলো বসিয়ে দেব। a + 1/a এর মান হচ্ছে 5। সো আমাদের হবে 5³ - 3 × 5। 5কে যদি আমরা কিউব করি, 5 × 5 = 25, 5 × 25 = 125। সেখান থেকে বাদ দিতে হবে 3 × 5 = 15 আর 125 থেকে 15 বাদ দিলে হবে 110 এবং এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অ্যাট লাস্ট আমাকে লিখতে হবে সুতরাং লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রুভড। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন এখানে বলা হয়েছে যে এখানে চারটি বীজগাণিতীয় রাশি দেওয়া আছে। আমি রাশিগুলো বলছি না, তোমরা একটু স্ক্রিনে ভালো করে দেখে নাও। তো 4টি বীজগাণিতীয় রাশি দেওয়া আছে। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার, প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খ নাম্বার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করতে হবে এবং গ নাম্বারে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করতে হবে।
তাহলে ক নম্বর প্রশ্ন আমাদের কি করতে হবে, প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম রাশিকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে কি লিখতে হবে, প্রথম রাশি সমান, তাহলে প্রথম রাশিকে আমরা লিখে নেব এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এখানে দ্বিতীয় লাইন আমরা যেটা করেছি দেখো, এ এক্স স্কোয়ার প্লাস আমরা এক্স দিয়ে একবার এ স্কোয়ারকে গুণ করেছি এবং এক্স দিয়ে আমরা 1কে গুণ করেছি। এক্স দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে হবে এ স্কোয়ার এক্স, এরপরে এক্স দিয়ে 1কে গুণ করলে হবে শুধু এক্স, দেন প্লাস এ। তৃতীয় লাইনে আমরা যেটা করব, আমাদের দ্বিতীয় লাইনে যে 4টা পদ আছে এখান থেকে প্রথম 2টা পদ থেকে আমরা এ এক্স কমন নেব। এখানে এ এক্স কমন নিলে কি থাকবে, এক্স প্লাস এ। দ্বিতীয় 2টা পদ থেকে মানে তৃতীয় আর চতুর্থ পদ থেকে কোনো কিছু কমন যায় না, যদি কোনো কিছু কমন না যায় তাহলে আমাকে 1 কমন নিতে হবে। 1 কমন নিলে হবে এক্স প্লাস এ। এবার দেখো আমরা কি করেছি, এক্স প্লাস এ এবং এক্স প্লাস এ থেকে এক্স প্লাস এটা কমন নিয়েছি, আর বাইরে যেটা ছিল এ এক্স প্লাস 1, এ বাকি অংশটুকু আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। তাহলে প্রথম রাশিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা 2টা উৎপাদক পেলাম, একটি হচ্ছে এক্স প্লাস এ, অপরটি হচ্ছে এক্স প্লাস 1। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। তো আমাদেরকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করতে হলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশিকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় রাশিকে আগে উৎপাদকে বিশ্লেষণ করি। দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এক্স স্কোয়ার ওয়াইটা ঠিকই থাকবে, আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রটা লিখে ফেলবো এখানে। এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর আসো তৃতীয় রাশি। তৃতীয় রাশি সমান দিয়ে আমরা তৃতীয় রাশিটাকে লিখে নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। বাইরের অংশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিকই থাকবে, ভেতরে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে লিখে নেব। তো এটাকে যদি আমরা সূত্র আকারে লিখে নিই তাহলে দেখো মাঝখানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। এই 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অবশ্য আমাকে বাদ দিতে হবে, তাহলে পূর্বের রাশির সাথে মিলে যাবে। এবার আসো তৃতীয় লাইনে। তৃতীয় রাশি তৃতীয় লাইনে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের পরিবর্তে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলেছি, এবং লাস্টে যে পদটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পদটিকে আমরা বর্গমূল করে এক্স ওয়াই হোল স্কোয়ার করেছি। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে মনে মনে এ ধরবো আর এক্স ওয়াইকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রে ফেলে দেবো। তাহলে আমরা তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। চতুর্থ রাশি সমান এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে চতুর্থ রাশিতে 3টা পদ আছে, এই 3টা পদের মধ্য থেকে ভালো করে খেয়াল করে দেখো এখানে এক্স ওয়াই স্কোয়ার কমন যায়। তো এক্স ওয়াই স্কোয়ার কমন নিলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশিকে উৎপাদকের বিশ্লেষণ করার পর আমরা কী করবো, এখন গসাগু নির্ণয় করব। তো আমরা যখন গসাগু নির্ণয় করব ব্র্যাকেটের আগে যে অংশগুলো ছিল সেগুলো হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার ওয়াই। এখান থেকে আমাদের কমন যায় এক্স ওয়াই, এবং বাদবাকি পদগুলোর মধ্য থেকে উৎপাদকগুলোর মধ্য থেকে দেখো 3টা পদের মধ্যে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমন আছে, তাই আমাদের গসাগু হবে এক্স ওয়াই ইন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করার জন্য। তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশিকে গসাগু নির্ণয় করি বা লসাগু নির্ণয় করে আমাদের আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর আমরা খ নম্বরে কিন্তু অলরেডি একবার উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। তাই গ নম্বর দিয়ে আমরা প্রথমে লিখব খ হতে প্রাপ্ত দ্বিতীয় রাশির সমান উৎপাদকে বিশ্লেষণ করার পর যেই রেজাল্টগুলো পেয়েছি আমরা সরাসরি এখানে সেগুলোই লিখেছি। তাহলে দ্বিতীয় রাশির সমান দেখো এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে তৃতীয় রাশি, চতুর্থ রাশি, এবং এরপরে আমরা সরাসরি চলে যাব সুতরাং নির্ণেয় লসাগু সমান। লসাগু নির্ণয় করতে হলে আমাদের হাইয়েস্ট পাওয়ারগুলো নিতে হবে এবং কমন আনকমন সবই নিতে হবে। তাহলে খেয়াল করে দেখো লসাগু হবে তাহলে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার লাস্ট সেন্টেন্সটা যদি তুমি খেয়াল করো তাহলে দেখো মাঝখানে যেই পদটা আছে প্রথমে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আমরা লিখে নিলাম, একদম লাস্টে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সেটাও লিখে নিলাম, কিন্তু মাঝখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেটা আছে এইটা মিলে মূলত একটা সূত্র দাঁড়ায়, এবং এটা হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। সৃজনশীল প্রশ্ন 3, এটা আমাদের 11 অধ্যায় থেকে করা হয়েছে, পরিসংখ্যানের চ্যাপ্টার থেকে। প্রশ্নটা হচ্ছে একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী। এখানে খরচের খাত আছে দেওয়া, খরচের খাতগুলো হচ্ছে এটা মাসিক ভিত্তিতে মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ঔষধ ক্রয় এবং শিক্ষা সামগ্রী ক্রয়।
এখানে কোন খাতে কী পরিমাণে টাকা খরচ হয় এবং এই খরচটা কতজন লোকের পেছনে করতে হয় সেই সারণীটা এখানে দেওয়া আছে, বাট এখানে টাকার পরিমাণ বা তোমার গণসংখ্যা বা কতজন খরচ করে সেটা কিন্তু দেওয়া নেই। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক নম্বর প্রশ্ন, সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে। তোমার ফ্যামিলিতে যে কজন লোক আছে এদের উপরে ডিপেন্ড করে তোমাকে মূলত এই সারণীটা পূরণ করতে হবে। খ নম্বর হচ্ছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গ নম্বর হচ্ছে সারণী থেকে আয়তলেখ আঁকো এবং আয়তলেখ হতে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন হয়েছে তা উল্লেখ করতে হবে। তাহলে ক নম্বর প্রশ্নে আমাকে কী লিখতে হবে, যে আমার পরিবারের আলোকে সারণীটি পূর্ণ করা হলো, যেহেতু আমার পরিবারের আলোকে সারণীটি পূর্ণ করতে বলেছে। তো খরচের খাত, টাকার পরিমাণ, গণসংখ্যা জন, ছকটা একটু ভালো করে খেয়াল করো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মোবাইল খরচ হয়েছে 5 জন এবং এটা করেছে 5 জন, মোবাইল রিচার্জ বাবদ খরচ হয়েছে 500 টাকা এবং এটা খরচ করেছে 5 জন। অতিথি আপ্যায়ন বাবদ 2000 টাকা, অতিথি সংখ্যা 4 জন, যাতায়াত 1500 টাকা 10 জন, ঔষধ ক্রয় 1000 টাকা 3 জন এবং শিক্ষা সামগ্রী বাবদ ক্রয় হয়েছে 2500 টাকা, এটা হচ্ছে 7 জন। আমাদের খ নম্বর প্রশ্ন হচ্ছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। সারণী থেকে যদি আমি মধ্যক নির্ণয় করতে চাই তাহলে গণসংখ্যাকে ক্রমযোজিত গণসংখ্যা হিসেবে লিখতে হবে। দেখো প্রথমে টাকার পরিমাণটা উল্লেখ করা আছে প্রথম কলামে, দ্বিতীয় কলামে গণসংখ্যা এবং তৃতীয় কলামে ক্রমযোজিত গণসংখ্যা। তো গণসংখ্যাকে আমরা যদি পরপর যোগ করি তাহলে কিন্তু আমাদের ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যায়। যেমন 5 আর 4 হচ্ছে 9, 9-এর সাথে আবার 10 যোগ করলে হবে 19, 19-এর সাথে 3 যোগ করলে 22, 22-এর সাথে 7 যোগ করলে 29। যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা বা সবগুলো গণসংখ্যাকে যোগ করলে আমরা 29 পাচ্ছি, তাই আমাদের এখানে মোট গণসংখ্যা 29 হবে, যা বিজোড় সংখ্যা। এবার আমরা বিজোড় সংখ্যা যদি আমাদের গণসংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়, ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে এবার আমাকে সূত্রটা লিখতে হবে। এর পরবর্তী অংশে তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখানে মোট গণসংখ্যা n = 29, যা বিজোড় সংখ্যা, এবং গণসংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2তম পদ। এখানে n বলতে বোঝাবে 29, কারণ আমাদের গণসংখ্যা যোগ করে টোটাল 29 বের হয়েছে। সো 29-এর সাথে 1 যোগ করলে হবে 30, 30/2তম পদ সমান 15তম পদ। এবং তোমরা যদি আবার ছকের দিকে গিয়ে তাকাও তাহলে 15তম পদ হবে আমাদের 1500, কারণ এখানে 15তম পদ নেই। প্রথমে আছে 5, তারপরে 9, তারপরে 19, কারণ 9-এর থেকে 15 হচ্ছে বড়, তাই আমাদের 19 ক্রমযোজিত সংখ্যা 19 বরাবর যে টাকার পরিমাণ আছে 1500, সেটাই হবে আমাদের মধ্যক। গ নম্বর প্রশ্নে সারণী থেকে আমরা প্রথমে আয়তলেখ আঁকবো, এরপর পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন হয়েছে সেটা ব্যাখ্যা করব। তো ছক কাগজ আঁকতে হলে কি করতে হবে, ছক কাগজে x অক্ষ বরাবর খরচের খাত নেব আমরা এবং y অক্ষ বরাবর 100 ঘর সমান খরচের পরিমাণের 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করব। এবার আমরা ছক কাগজের দিকে তাকাই, এখানে x অক্ষ এবং y অক্ষ আছে। খেয়াল করে দেখো, x অক্ষে আমরা খরচের খাতগুলো লিখেছি, ওকে, আর y অক্ষ বরাবর আমরা টাকার পরিমাণকে লিখেছি। তো আমাদের যে খরচের খাতগুলো সম্পূর্ণরূপে এখানে লেখা সম্ভব নয়। যেমন আমার মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, এই জন্য শর্ট করে একটু লেখা হয়েছে রিচার্জ, অতিথি, যাতায়াত, ঔষধ এবং শিক্ষা। এটা এক্স অক্ষে। এবং y অক্ষে আমরা কি করেছি, y অক্ষ বরাবর আমরা 100 ঘর সমান খরচের পরিমাণকে কিন্তু 1 একক ধরেছি। কাজেই y অক্ষে যখন আমরা যাব কিভাবে নেব, প্রতি 5 ঘর গেলে কি হবে, 500, 1000, 1500, 2000 এবং 2500। তো এটা ধরে নিয়ে আমরা কি করব, ছক কাগজটা আমরা অঙ্কন করব। তোমরা স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করে দেখো, ছক কাগজটা সুন্দরভাবে দেওয়া আছে। আয়তলেখ হতে দেখা যাচ্ছে যে অধিক খাড়া, শিক্ষা খাতে যেই আয়তক্ষেত্রের মধ্যে যেই স্তম্ভটা হয়েছে সেটা কিন্তু সবচেয়ে বেশি উঁচু বা বেশি খাড়া, তাই বলা যায় শিক্ষা সামগ্রী ক্রয়ে আমার পরিবারের ব্যয় অধিক হয়েছে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 1, x² - 6x + 5/x² - 25কে এই রাশিটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে প্রথমে আমাদের লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দ্বিতীয় লাইনে দেখো, লবকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, লবকে এখানে আমরা মিডল টার্ম করেছি। x² - 6x + 5কে মিডল টার্ম করলে কি হবে, তাহলে 5 1 5, তাহলে 5 আর 1 হবে 6, তাহলে x² - 5x - x + 5। এবার দুইটা করে পদ নাও উপরে লব থেকে,
তো প্রথম দুইটা পদ থেকে এক্স কমন নিলে হবে এক্স মাইনাস ফাইভ, এরপর আমাদের -1 কমন নিলে হবে এক্স মাইনাস ফাইভ। এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে 5-এর আগে প্লাস ছিল, বাট মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে। আর হচ্ছে হরের দিকে যদি আমরা তাকাই, এক্স স্কোয়ার -25 আছে, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো, এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুযায়ী হবে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, আর লবে হবে আমাদের কি এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1। তো লব এবং হর থেকে দেখো এক্স মাইনাস 5 এবং এক্স মাইনাস 5 মিল আছে, এই দুটো আমরা কেটে দিলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হবে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5। সংক্ষিপ্ত প্রশ্ন 2, এ মাইনাস বাই এ প্লাস বি বাই বি সমান কত? তাহলে এটা যদি আমি করতে চাই এ মাইনাস বি বাই এ প্লাস বি বাই বি, এই অঙ্কটা করতে হলে আমাকে কী করতে হবে? প্রথমে ভগ্নাংশের অঙ্ক, তো তাই আমাদের হর দুটো প্রথমে লসাগু করতে হবে। এ আর বি এর লসাগু হবে এ বি। এবার প্রথম ভগ্নাংশের হর এ দিয়ে লসাগু এ বিকে ভাগ করলে হবে বি, এবং বি দিয়ে এ মাইনাস বিকে গুণ করতে হবে, মাঝখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর বি দিয়ে এ বিকে ভাগ করলে হবে এ, এবং এ দিয়ে লব এ বিকে গুণ করলে হবে এ ইন্টু এ প্লাস বি। তৃতীয় লাইনে এসে আমরা কিছুই করিনি, জাস্ট বি দিয়ে এ মাইনাস বিকে গুণ করা হয়েছে এবং এ দিয়ে এ প্লাস বিকে গুণ করা হয়েছে। চতুর্থ লাইনে এসে এ স্কোয়ারটাকে আমরা আগে লিখেছি, প্রথমে আছে প্রথম পদ এ বি এবং শেষ পদ এ বির সাথে এ বি যোগ করলে 2ab মাইনাস বি স্কোয়ার, আর তো হর এ বি আছে। এটাই হচ্ছে আমার 2 নম্বর অঙ্ক সংক্ষিপ্ত। আমাদের 3 নং সংক্ষিপ্ত প্রশ্নে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে এবং এদের মধ্যে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তো ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হলে প্রথমে আমাকে কী করতে হবে? হরগুলো লসাগু করতে হবে। প্রথম ভগ্নাংশের হর দেখো এক্স মাইনাস ওয়াই এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাই আমরা এখানে এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবে লসাগু করেছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তোমরা বলতে পারো স্যার এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে তো উৎপাদকে বিশ্লেষণ করা যায়, কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সেটা আসলে প্রথম ভগ্নাংশের হরের সাথে মিলে না, ওটা ঝামেলা বেশি হয়ে যায়, তাই আমরা এখানে এটাকেই রেখে দিয়েছি। তো আমাদের লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এবং এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, মাঝখানে মাইনাস আছে। দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স কিউব প্লাস ওয়াই কিউব দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে। আমাদের তৃতীয় লাইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে লবের দিকে খেয়াল করো, হরে কোনো চেঞ্জ নেই। 1 দিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে গুণ করলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তারপরে আছে মাইনাস, এরপর আমরা এক্স দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করবো এবং মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করবো। তৃতীয় লাইনে দেখো এই গুণটা এখানে করে দেওয়া আছে। চতুর্থ লাইনে যদি আমরা তাহলে লবের তৃতীয় লাইনের লবের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু ছিল যেগুলোকে আমরা গুণ করেছি তাদেরকে আমরা এবার যোগ বিয়োগ করবো বা একসাথে করব। তো এক্স কিউবটা আমরা আগে লিখেছি, এক্স স্কোয়ার ওয়াই প্রথমে আছে মাইনাসের একটা, এরপরে আরেকটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে হবে মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। আমরা 5 নম্বর লাইনে এসে কি করব? চতুর্থ লাইনে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লবে যে অংশটুকু ছিল তার আগে কিন্তু মাইনাস ছিল, সো পঞ্চম লাইনে এসে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, তাহলে সবগুলো সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রথমে ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এর পরের অংশটা ফার্স্ট ব্র্যাকেটে ছিল, তাই চিহ্নগুলো কিন্তু বিপরীত হয়ে গেল আমাদের এখানে, আর হরে যা ছিল তাই আছে। আমরা এরপরের লাইন যদি খেয়াল করি তাহলে খেয়াল করে দেখো আমাদের এক্স কিউব এবং এক্স কিউব এটা কেটে যাবে। প্রথম পদ এক্স কিউব, লবের প্রথম পদ এবং লবের তৃতীয় পদও এক্স কিউব, এটা মাইনাস, প্রথমটা প্লাস, তাই এটা কেটে গেল। বাকি অংশটুকুকে আমরা কি করব? গুছিয়ে লিখব। দেখো 2x স্কোয়ার ওয়াইটাকে প্রথমে লিখেছি, মাইনাস 2x ওয়াই স্কোয়ার দ্বিতীয়তে লিখেছি, এবং দ্বিতীয় পদ এবং একদম শেষ পদ লবের দুটাই আছে ওয়াই কিউব এবং দুটাই ধনাত্মক, তাই আমরা প্লাস 2 ওয়াই কিউব লিখেছি। হরে যা ছিল পূর্বের মতো আমরা তাই রেখে দিয়েছি। এরপরের লাইনের যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে লব থেকে আমরা কি করেছি? 2y কমন নিয়েছি। লব থেকে 2y কমন নিলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং হরে যা ছিল তাই। পরবর্তী লাইনে আমরা হর থেকে যেটা করেছি, হরে ছিল আমাদের এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তো আমরা এক্স মাইনাস ওয়াইটা রেখে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে ছুটে ফেলে দিয়েছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা লব হরের দিকে যদি তাকাই দেখো একটা কমন বা একটা মিল আছে একটা পদের মধ্যে, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সো লব হর থেকে যদি আমরা এটা কেটে দেই তাহলে লবে থাকবে আমাদের 2y আর হরে থাকবে মূলত এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াইকে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের দুইটি ভগ্নাংশ দিয়েছে এবং এদের মধ্যে গুণফল বের করতে হবে। প্রথম ভগ্নাংশটি হচ্ছে
10x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 4 জেড কিউব হরে আছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এবং দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 15y টু দি পাওয়ার 5 বি স্কোয়ার জেড স্কোয়ার এবং হরে আছে 2y স্কোয়ার এ স্কোয়ার এক্স। আমরা দ্বিতীয় লাইনে প্রথম যেই লাইনটা আছে দ্বিতীয় লাইনে কিন্তু হুবহু আমরা দেখে দেখে উঠিয়েছি, এরপর মাঝখানে গুণ চিহ্ন আছে বলে আমরা কি করেছি, ভাগ করেছি সদৃশ পদের সাথে। যেমন 3 দিয়ে আমরা 15কে যদি ভাগ করি 3 একে 3, 3 5 15, 2 দিয়ে আমরা 10কে ভাগ করেছি 2 একে 2, 5 দ্বিগুণে 10। প্রথম পদের হরে এক্স স্কোয়ার দিয়ে প্রথম পদেরই লব, দেখো এক্স টু দি পাওয়ার 5 আছে, এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার 5কে ভাগ করলে হবে এক্স কিউব। প্রথম পদের হরের তৃতীয় যেটা আছে বি স্কোয়ার, এই বি স্কোয়ার দিয়ে আমরা ভাগ করেছি দ্বিতীয় ভগ্নাংশের লবে, দেখো বি স্কোয়ার আছে, তাহলে ওই বি স্কোয়ারের সাথে এই বি স্কোয়ার কেটে গিয়েছে। আমরা এবার প্রথম পদের হর জেড দিয়ে প্রথম পদের লব জেড কিউবকে ভাগ করলে হবে জেড স্কোয়ার। এবার আমরা দ্বিতীয় পদের হর ওয়াই স্কোয়ার আছে, এই ওয়াই স্কোয়ার দিয়ে আমরা দ্বিতীয় পদের লব ওয়াই টু দি পাওয়ার 5কে ভাগ করলে হবে ওয়াই কিউব। এ স্কোয়ার হরে আছে, লবে কোনো এ স্কোয়ার নেই, কাজে এ স্কোয়ারটা এ স্কোয়ারই থাকবে, এবং হরের শেষ যেই পদটা আছে এক্স, এক্স দিয়ে আমরা কি করব, প্রথম ভগ্নাংশের লবে দেখো এক্স কিউব আছে উপরে, তো এই এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করলে হবে এক্স স্কোয়ার। তাহলে লবের বাকি যেগুলো রইল তাদেরকে গুণ করলে হবে 25 বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4, আর হরে থাকবে এ স্কোয়ার, এবং এটা হয়তো আমাদের আনসার। 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, দুটি ভগ্নাংশ দেওয়া আছে, এদের মধ্যে ভাগফল নির্ণয় করতে হবে। আমরা জানি ভগ্নাংশের মধ্যে ভাগ করা যায় না, একে গুণ চিহ্ন দিয়ে অবশ্যই বিপরীত ভগ্নাংশ তৈরি করে নিতে হয়, কিন্তু এখানে আমাদেরকে প্রথমে যে দুইটা ভগ্নাংশ আছে এই দুইটা ভগ্নাংশের লব এবং হরকাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম ভগ্নাংশের লব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সরাসরি আমরা লিখে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর হরে যেটা আছে হরকে উৎপাদককে বিশ্লেষণ করা যায় না তাই থাকবে। দ্বিতীয় ভগ্নাংশের লব এ প্লাস বি থাকবে, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এ কিউব মাইনাস বি কিউবের পরিবর্তে আমরা এর সূত্র লিখে দেবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দ্বিতীয় যেই বাক্যটা আছে এখানে মাঝখানে যে ভাগ চিহ্নটা ছিল তৃতীয় নাম্বার লাইনে এসে প্রথম ভগ্নাংশকে আমরা ঠিকই রাখবো, দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা গুণের পরিবর্তে ভাগের পরিবর্তে গুণ চিহ্নতে আমরা উল্টিয়ে দেব। তাহলে যেটা হবে তোমার দেখো এ প্লাস বির সাথে ডান পাশের ভগ্নাংশ এ প্লাস বি কেটে যাবে, প্রথম ভগ্নাংশের হর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সাথে ডান পাশের ভগ্নাংশের লব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে যাবে। তাহলে বাকি কী কী রইল আমাদের, হরে কোনো কিছু রইল না, কিন্তু লবে প্রথম ভগ্নাংশ থেকেও থাকবে এ মাইনাস বি, দ্বিতীয় ভগ্নাংশ থেকেও থাকবে এ মাইনাস বি, আর এ মাইনাস বি আর এ মাইনাস বি গুণ করলে হবে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। 6 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। 7 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়? সেট প্রকাশের তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। 8 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, এ ইকুয়াল টু 1 2 3 এর উপসেট কয়টি এবং কী কী? আমরা যদি উপসেটের সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে উপসেটের সেটের মধ্যে উপাদান আছে কয়টি? উপাদান আছে 3টি। সো 2 টু দি পাওয়ার n সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে 2 এর উপর যদি আমরা 3 দিই তাহলে হবে 8, তার মানে এ উপসেটটির উপসেট হবে এ সেটের উপসেট হবে 8টি, আর উপসেটগুলো হলো 1 2 3 1 2, এখানে আমাদের প্রথমে 1 2 3কে প্রথমে একটা একটা করে নিতে হবে, 1 নিলাম প্রথমে, তারপরে 2, তারপর 3, তারপর দুইটা করে নিতে হবে 1 2 1 3 অ্যান্ড 2 3, এবং এরপরে 3টা সেট আমরা একসাথে নেব এবং আরেকটা সেট হবে ফাঁকা সেট। আমাদের 9 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, কিউ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স 42 এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা তালিকা পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে 42-এর সকল গুণনীয়ক লাগবে। আমরা জানি 42-এর সকল গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 7 14 21 অ্যান্ড 42। 42-এর গুণনীয়কগুলো বের করতে হলে তোমরা 42কে দুইটা সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারো। 42 একে 42, 21 দ্বিগুণে 42, 3 14 42 এবং 6 7 42। এখান থেকে তোমরা সবগুলো গুণনীয়ক পেয়ে যাবে, এবং এখান থেকে আমরা যদি গুণনীয়কগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে কিউ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী করতে হবে, আমাদেরকে এই উপাদানগুলোকে বা গুণনীয়কগুলোকে কমা দিয়ে লিখে নিতে হবে।
10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে P = 234 অ্যান্ড Q = 135। আমাদের P ইউনিয়ন কি এবং P ইন্টারসেকশন কি ক্যালকুলেট করতে হবে। সো P ইউনিয়ন কি সমান 234 ইউনিয়ন 135, সেট দুটোকে লিখে নিতে হবে। এবার 234 এবং 135 এই দুটো সেটের মধ্যে আমাদের কমন আনকমন সবই নিতে হবে। তাহলে কমন আনকমন মিলে এখানে উপাদানগুলো আছে 1 2 3 4 5। দ্বিতীয় অংশ P ইন্টারসেকশন কি কিউ, তার মানে P এবং Q এর মধ্যে আমাদের কমন আছে কোন উপাদানটি। P এবং Q এর মধ্যে শুধুমাত্র কমন আছে হচ্ছে আমাদের 3। সো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হবে 3। যারা এখনও ইংলিশ অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করবে।